হযরত মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ও বোবা রাখাল বালকের আশ্চর্য ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে এমন কিছু নেককার মানুষ ছিলেন যাদের জীবন ছিল আল্লাহর স্মরণ, ইবাদত ও মানুষের কল্যাণে পরিপূর্ণ। তাদের জীবনে ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা আজও মানুষের মুখে মুখে প্রচলিত। আজ আমরা শুনব এমনই একটি ঘটনা, হযরত মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ও এক বোবা রাখাল বালকের কথিত কারামতের ঘটনা। তবে শুরুতেই বলে রাখি, এটি মূলত স্থানীয়ভাবে প্রচলিত একটি বর্ণনা, তাই এটিকে নিশ্চিত ঐতিহাসিক ঘটনা হিসেবে নয়, বরং লোকমুখে প্রচলিত কারামতের কাহিনী হিসেবে শুনবেন। এক নির্জন মাঠে এক বোবা রাখাল। কথিত আছে, একদিন হযরত মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি গ্রামের একটি নির্জন পথ দিয়ে যাচ্ছিলেন। চারদিকে সবুজ মাঠ, দূরে গরু ছাগল চরছে। মাঠের এক পাশে দেখা গেল একটি ছোট রাখাল বালক। বালকটি খুব দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই সে কথা বলতে পারত না। সে মানুষের কথা বুঝতে পারত, কিন্তু নিজের মনের কথাগুলো মুখে প্রকাশ করতে পারত না। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কিন্তু তার এই নীরব জীবন দেখে অনেকেই দুঃখ প্রকাশ করত। আল্লাহর ওলির দৃষ্টি পড়ল বালকের উপর। হযরত মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বালকটির কাছে গিয়ে স্নেহভরে তার দিকে তাকালেন। কথিত আছে, তিনি তাকে কিছু জিজ্ঞেস করলেন, কিন্তু বালকটি কোনো উত্তর দিতে পারল না। সে শুধু নীরবে তার দিকে তাকিয়ে রইল। হযরত মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার অবস্থা দেখে মমতায় তার কাছে গেলেন। তিনি তার প্রতি দয়া করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর বর্ণনায় আসে, তিনি বালকের মুখে হাত রাখলেন। এরপর ঘটল আশ্চর্য ঘটনা। কিছুক্ষণ পর বালকটির মুখ থেকে একটি শব্দ বের হলো। যে শিশু এতদিন একটি কথাও বলতে পারেনি, সে কথা বলল। তারপর আবার কথা বলল। বালক নিজেও যেন বিশ্বাস করতে পারছিল না সে কথা বলতে পারছে। সে আনন্দে ছুটতে ছুটতে বাড়ির দিকে চলে গেল। বাবা মায়ের চোখে আনন্দের অশ্রু। বাড়িতে গিয়ে বালকটি তার বাবা মাকে ডাকলো। বাবা মা প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তারা অবাক হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে রইলেন। যে সন্তানকে এতদিন তারা নীরব অবস্থায় দেখেছেন, সেই সন্তান আজ তাদের সঙ্গে কথা বলছে। আনন্দে বাবা মায়ের চোখে পানি চলে এলো। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তার লোকমুখে ছড়িয়ে পড়ল, মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর দোয়ায় বোবা বালক কথা বলতে শুরু করেছে। কারামতের আসল শিক্ষা। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কোনো ওলি, পীর বা নেককার বান্দা নিজের ক্ষমতায় অলৌকিক কিছু করতে পারেন না। ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ চাইলে অসুস্থকে সুস্থ করতে পারেন। আল্লাহ চাইলে বিপদ থেকে বান্দাকে উদ্ধার করতে পারেন। আর নেককার বান্দাদের জীবনে কোনো আশ্চর্য ঘটনা ঘটলে সেটি আল্লাহর ইচ্ছায় ও ক্ষমতায় ঘটে। তাই কারামতের গল্প শুনে আমাদের মূল শিক্ষা হওয়া উচিত আল্লাহর উপর বিশ্বাস বাড়ানো, তার কাছে দোয়া করা এবং নেক আমলের দিকে ফিরে আসা। শেষ কথা, হযরত মুহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর জীবন নিয়ে আরও অনেক ঘটনা স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সব ক্ষমতার মালিক মানুষ নয়, সব ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে জীবন যাপন করার এবং নেককার বান্দাদের উত্তম শিক্ষা অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন
এবং এমন ইসলামিক ইতিহাস ও শিক্ষামূলক ঘটনা পেতে প্রশান্ত আত্মাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।